যাচ্ছেন বুলেট আনিস। দেখছেন লটারি করার করুন এবং তিনজনকে মেরে যাবেন হয়তো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইসামতি টিভি নড়াইল ইউটিউব চ্যানেল এবং ইসামতি টিভি নড়াইল ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা সহ স্বাগতম। আজ কিন্তু মেগা ফাইনাল নিয়ে দর্শক উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। ফরিদপুর মধুখালী 8 দলীয় হাডুডু টুর্নামেন্টের মেগা ফাইনাল জম্পেশ একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে। মেগা ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করছে তারা হচ্ছে লক্ষ্মীনারায়ণপুর বনাম মোহাম্মদপুর মাগুরা এবং লক্ষ্মীনারায়ণপুরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে আজকে কিন্তু শেষ হবে 8 দলীয় হাডুডু টুর্নামেন্টের মেগা ফাইনাল। লক্ষ্মীনারায়ণপুরের যারা রয়েছে দর্শক আজকের এই খেলায় তারা হচ্ছে দেশবরেণ্য তারকা খেলোয়াড়, হাডুডু জগতে যারা রাজত্ব করে আসছে তারাই কিন্তু আজকে এই ফরিদপুর মধুখালী মাঠে লক্ষ্মীনারায়ণপুরের হয়ে খেলছে আজকে। তাদের মধ্যে উল্লেখযোগ্য খেলোয়াড়দের মধ্যে রয়েছে বাপ্পি টাইগার, রয়েছে বুলেট আনিস, রয়েছে হট ফেভারিট কর্নার আশরাফুল এবং হাইনা মামুন, রয়েছে কেচার রুবেল এবং রাইহান, রয়েছে কিন্তু সেই বাংলাদেশ সহ ইন্ডিয়াতে যার সুনাম রয়েছে শরীফুল। অপরদিকে মোহাম্মদপুর মাগুরা হয়ে যারা লড়ে যাচ্ছে তারা হচ্ছে জুনিয়র কিং নাইম এবং রয়েছে খুলনা বাগেরহাটের কামরুল, বাবু এবং জুয়েল। অপরদিকে আরও রয়েছে সেই স্মার্ট সাজ্জাদ হট ফেভারিট কর্নার এবং রয়েছে হট ফেভারিট কেচার আল আমিন, রয়েছে আরেকজন নাম অজানা কেচার। দর্শক খেলাটি উপভোগ করতে থাকুন। আজকের এই জম্পেশ হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হবে এই ফরিদপুর মধুখালী 8 দলীয় হাডুডু টুর্নামেন্টের মেগা ফাইনালে। বলতে না বলতে কি দেখুন আলামিনের বলছিলাম হট ফেভারিট কেচার আলামিন কিন্তু বুলেট আনিসকে আটকে দিল। দর্শক একেবারে চমকপ্রদ একটি ট্যাকেল দেখতে পেলাম আলামিনের হাত থেকে। এবার রেড দিবে বাপ্পি টাইগার, রেড দেওয়ার জন্য প্রস্তুতি দিচ্ছে দেশবরেণ্য রেডার বাপ্পি টাইগার। দেখা যাক কি হয়, প্রথমবারের মতো রেড দিতে যাচ্ছে বাপ্পি টাইগার। এদিকে কিন্তু প্রস্তুত রয়েছে আলামিন, সাজ্জাদ, রয়েছে নাইম এবং কামরুল। দেখা যাক কি হয়। রয়েছে কিন্তু আরেকজন নাম অজানা খেলোয়াড়, আমি নাম জানি না, হয়তোবা মোহাম্মদপুর মাগুরা টিমের দলীয় অধিনায়ক, আসলে আমি ওইভাবে নাম জানি না তাই বলতে পারছি না। বলতে না বলতে কিন্তু আলামিনের ট্যাকল করার চেষ্টা ছিল কিন্তু না, বাপ্পি টাইগার বলে কথা। আলামিন ধরেছিল, অপরদিকে আরেকজনের সঙ্গ দিয়েছিল আলামিনের সাথে কিন্তু না, চেষ্টা করেও কিন্তু ব্যর্থ হলেন আলামিন। বাপ্পি টাইগারকে ধরে রাখা এতটা সোজা না। বাংলাদেশের দ্বিতীয় টাইগার যাকে বলা হয় বাপ্পি টাইগার, তিনি কিন্তু সফল হলেন। এবার আবারও রেড দিতে যাবে কামরুল, জুনিয়র টিমের একজন ভালো মানের রেডার, বর্তমান সময়ের ভালো খেলে থাকেন এবং অল্প সময়ে কিন্তু হাডুডু প্রেমীদের মন জয় করে নিয়েছে এই কামরুল। জুনিয়র টিমের একজন সেরা রেডার বলতে না বলতে কিন্তু চেষ্টা ছিল রুবেলের, কিন্তু না, ব্যর্থ হয়েছে। রুবেল কিন্তু ঠেলে কোর্টের বাইরে দেওয়ার চেষ্টা করেছিল কামরুলকে, কিন্তু না, অবশেষে কিন্তু ব্যর্থ হলো রুবেল। কামরুল সফল হলো আবারও বাপ্পি টাইগার দেশবরেণ্য রেডার, সারা বাংলাদেশে যার পদার্পণ, উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পশ্চিম, সবখানেই কিন্তু বাপ্পি টাইগার রয়েছে। হাডুডু জগতে বাপ্পি টাইগার কিন্তু এক অনন্য নাম। পতন করার চেষ্টা ছিল কিন্তু আবেদন রয়েছে বাপ্পি টাইগারের, নাইমকে পা দিয়ে কাজ করেছে কিন্তু নাইম তাতে সাড়া দেন নেই এবং রেফরিও তাতে সাড়া দেবেন না সেরকমটাই মনে হচ্ছে। না, রেফরিও তাতে সাড়া দিলেন না। বাপ্পি টাইগার কিন্তু অনুরোধ করে যাচ্ছে, আবেদন চালাচ্ছে। আশরাফুল সঙ্গ দিয়েছে বাপ্পি টাইগারের। আশরাফুল কিন্তু সবসময় এরকমটা সঙ্গ দিয়েই থাকে, সবসময় কিন্তু বলে আবেদন করতে কিন্তু আশরাফুল সবসময় ভালোবাসে, আমরা জেনে থাকি এবং দেখেছি। সবসময় কিন্তু আশরাফুল রেফরির সাথে এভাবেই তর্ক বিতর্কে জড়িয়ে থাকে এবং আবেদনের দিক থেকে কিন্তু আশরাফুল সেরা এবং কর্নারের দিক থেকে কিন্তু বাংলাদেশের প্রথম সারির একজন কর্নার কিন্তু আশরাফুল। কিন্তু কি হলো, রেফরি কিন্তু সাড়া দেন নাই বাপ্পি টাইগারের আবেদনও। আবারও বাপ্পি টাইগারকে রেড দিতে হবে, দেখা যাক কি হয়। বাপ্পি টাইগার প্রস্তুতি নিচ্ছে, রয়েছে দুজন রেডার, জুনিয়র কিং নাইম এবং কামরুল। দুজনকে পরবন করে আসতে পারলেই কিন্তু প্রথম পার্টটি দখল করে নিতে পারবে বাপ্পি টাইগার। কি হবে দেখা যাক। রয়েছে
দুজন খেলোয়াড় বলতে না বলতে নাইম চেষ্টা করেছিল কিন্তু না, পরবর্তীতে কামরুল সঙ্গ দিয়েও কিন্তু ব্যর্থ হলেন। চেষ্টা ছিল আটকে রাখার বাপ্পি টাইগারকে, কিন্তু না, বাপ্পি টাইগার বলে কথা। বাপ্পি টাইগার তো একজন দুর্দান্ত একজন খেলোয়াড়। বাপ্পি টাইগারের সুনাম রয়েছে অনেক, হাডুডু জগতে তার যে মান ইজ্জত রয়েছে তা কিন্তু একেবারে আকাশচুম্বী, যেটা না বললে নয়। বাপ্পি টাইগার সর্বোপরি কিন্তু একজন ভালো খেলোয়াড়, ভালো মানের খেলোয়াড়। বলতে না বলতে কিন্তু বাবু প্রস্তুতি নিচ্ছে, সেই বাগেরহাটের বাবু, আমরা যাকে এর আগেও দেখেছি এই বাগেরহাট আপনার বরিশাল অঞ্চলে কিন্তু সে বেশি পরিচিত এবং ভালো মানের একজন রেডার হিসেবে আমরা দেখেছি। বাগেরহাটে তার খেলা দেখেছি, বরিশালে দেখেছি, আজকে কিন্তু ফরিদপুর মধুখালীতে চলে আসছে বাগেরহাট থেকে বাবু রেড দিচ্ছে। দেখা যাক কী হয়। আবেদন রয়েছে এবং রুবেলকে পতন করেছে, পা দিয়ে টাচ করে কিন্তু রুবেলের পতন হয়েছে এবং রুবেল হাত উঁচু করে করে স্বীকার করেছে, হ্যাঁ আমি পতন হয়েছি। এবার কিন্তু বুলেট আনিস, কি হবে বুলেটের গতি, দেখা যাবে কি হবে বুলেটের গতি, দেখা যাক। বুলেট আনিস রেড দিতে যাবে, একেবারে কিন্তু মাঠ পরিপূর্ণ রয়েছে খেলোয়াড়ে। প্রথম পার্টি কিন্তু বাপ্পি টাইগারের দল কিন্তু দখল করে নিয়েছে। দর্শক, এখানে পার্টির খেলা, দেখা যাক কোন দল কয় পার্টি নিয়ে তাদের দখলে রাখতে পারে, জয় ছিনিয়ে নিতে পারে। দিচ্ছে বুলেট আনিস, বুলেটের জোর দেখবো আজকে, মিসাইল ছুড়বে নাকি, দেখা যাক। এপাশে রয়েছে হট ফেভারিট কর্নার স্মার্ট সাজ্জাদ, ওপাশে রয়েছে কিন্তু বাগেরহাটের জুয়েল এবং সাজ্জাদ, দুজনই কিন্তু একজন ভালো মানের কর্নার আমরা জেনে থাকি। এবং মাঝ মাঠে কিন্তু উৎপেতে রয়েছে আলামিন। দেখা যাক কি আবেদন রয়েছে, কিন্তু চেষ্টা চালাচ্ছে আক্রমণ প্রতি আক্রমণের চেষ্টা, কিন্তু কি হলো, রেফারি লম্বাবাসী, কোনো পতন নয়, কোনো সফলতা নয়, ফিরতে হলো বুলেট আনিসকে। আবারও বাবু, দেখা যাক কি হয়। এর দিকে বাবু মাঝে হাত বেঁধে চিরাচরিত রূপে, এখানে নিয়ম হচ্ছে আগে থান ছুঁয়ে নিতে হবে। বাবু কিন্তু সেই কাজটা করে নিলেন। লালে লাল হয়ে গেছে আমাদের উপরে, কিন্তু আজকে পর্দা দেওয়ার কারণে রাহান ধরেছিল বাবুকে, কিন্তু না, রাহানের চেষ্টা ব্যর্থ হয়েছে, সফল হয়েছে বাগেরহাটে বাবু। এবার কে যাবে? হ্যাঁ, এবার যাবে সেই বাংলাদেশ সহ ইন্ডিয়াতে যার সুনাম রয়েছে অদম্য, সেই শরীফুল, বাঁহাতি শরীফুল আমরা বলে থাকি। বাঁহাতে কিন্তু আটা মেখে খেলে থাকে শরীফুল। দেখা যাক কি হয়। শরীফুলের দিতে যাচ্ছে, আটা কিন্তু আগেই মেখে রয়েছে, এর আগেই কিন্তু আটা। দেখা যাক শরীফুলের আক্রমণ প্রতি আক্রমণের চেষ্টা কিন্তু রয়েছে সাজ্জাদ, আলামিন এবং জুয়েল। দেখা যাক কি হয়। আবেদন রয়েছে, কিন্তু না, আবেদনে সাড়া দিলেন না কেউ, চেষ্টা চালাচ্ছে এবং আলামিনকে পতন করেছে। আলামিনের সর্বশরীরে কিন্তু আটা মেখে দিয়েছে শরীফুল। আবারও কিন্তু বাবু, দেখা যাক কি হয়। বাবু কিন্তু বরাবরই রেড দিয়েছে, পরপর দুটো সফলতা অর্জন করেছেন, আবারও রেড দিচ্ছে তৃতীয়বারের মতো বাবু। দেখা যাক এবার কি হয়। সেই বাগেরহাটের বাবু আজ কিন্তু ফরিদপুর মধুখালীতে, দর্শক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু হাডুডু খেলোয়াড়রা এসেছে আজকে ফরিদপুর মধুখালীতে, মধুখালীবাসীকে সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য। আজকের এই খেলায় কিন্তু অনেক মা বোন দর্শক রয়েছে, ফিমেল দর্শক রয়েছে, শত শত ফিমেল দর্শককে আমরা দেখতে পাচ্ছি। বলতে আক্রমণের চেষ্টা ছিল, বলতে আশরাফুলের চেষ্টা কি হবে, সফল হয়েছে আশরাফুল। হ্যাঁ, বাবুর পতন হয়েছে। হট ফেভারিট বলছিলাম একটু আগে যে হট ফেভারিট কর্নার আশরাফুল, হ্যাঁ সেটাই কিন্তু প্রমাণ করে দেখালেন সে সেরা। অবশ্যই অপর দিকে রয়েছে কিন্তু দেশবর্ণ আরেকজন হট ফেভারিট কর্নার এবং সেরা কেচার বলাই চলে হায়না মামুন। সে হায়না খ্যাত হায়না মামুনের কিন্তু অনেক অবদান রয়েছে হাডুডু জগতে। খুলনা অঞ্চলের খুলনার ছেলে, বলতে না বলতে কিন্তু কামরুলের চেষ্টা ছিল, পা বাড়িয়েছিল হায়না মামুনের দিকে, কিন্তু না, কি হবে দেখা যাক। আশরাফুল এবং হায়না মামুন কিন্তু চেষ্টা চালাচ্ছে। মাঝ মাঠে কিন্তু তিনজন রেডার দাঁড়িয়ে রয়েছে একেবার, দেখা যাক। দুপাশে দুজন কেচার রয়েছে, কাকে পতন হবে। বলতে না বলতে কিন্তু চেষ্টা এবং সফল হয়েছে কামরুল, কিন্তু এদিকে কিন্তু হায়না মামুন কিছুটা আহত দেখা যাচ্ছে। হায়না মামুনের কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছে আমরা বুঝতে পারছি। হ্যাঁ, সেটাই, হায়না মামুন কিন্তু দমে যাওয়ার ছেলে না। হায়না মামুন চেষ্টা চালাবে, আঘাতপ্রাপ্ত হলেও ফাইনাল বলে কথা, সেখান থেকে অবশ্যই হায়না মামুন মাঠ ছাড়বেন না। যদিও বা কিছুটা আঘাতপ্রাপ্ত, তবুও মাঠে থাকবেন তিনি। একেবারে অদম্য একজন সাহসী সন্তান হায়না মামুন। এবার রেড দিবে কে? নাইম, পতন হয়েছে কিন্তু কামরুলের।
রেফারি কিন্তু তাকে পতন করেছে, কামরুলকে পতন করার পর এবার পুনরায় আবার রেড দিতে আসছে সে জুনিয়র কিং খুলনার কৃতি সন্তান নাইম। দেখা যাক কি হয়। নাইম কিন্তু রেড দিচ্ছে, হেলে দুলে নেচে গিয়ে হাত বাড়িয়েছিল মামুনের দিকে, কিন্তু না, ব্যর্থ হয়েছে। আবারও কিন্তু চেষ্টা চালাচ্ছে দুদিকে, বলতে না আবারও চেষ্টা। মামুনের কি হলো, কি হবে দেখা যাক। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। আমরা দেখতে পাচ্ছি নাইমকে পতন করেছে, কিন্তু না হয় না, মামুন কোর্টের ভিতরে রয়েছে, একজনের পতন হয়েছে। এবার কিন্তু স্মার্ট সাজ্জাদ ফেভারিট কর্নার বটে, অবশ্য আবার দলের প্রয়োজনে রেডি দিয়ে থাকে সেই স্মার্ট সাজ্জাদ, একজন খেলোয়াড়। দেখা যাক, অনেকদিন পরে মাঠে পেয়েছি স্মার্ট সাজ্জাদকে, আজকে কি করতে পারে দলের জন্য সেটাই দেখার অপেক্ষা। দেখা যাক, রেড দিচ্ছে সাজ্জাদ, কি হবে। পা বাড়িয়েছিল কিন্তু আশরাফুলের দিকে, কিন্তু না, চেষ্টা চালাচ্ছে। দলের জন্য কি সুফল বয়ে আনতে পারবে নাকি ব্যর্থ হবে বলতে না বলতে আশরাফুলের চেষ্টায় কিন্তু স্মার্ট সাজ্জাদ একেবারে ব্যর্থ নাকি সফল সেটা দেখার অপেক্ষা। রেফারির সিদ্ধান্ত, না, পতন হয়েছে সাজ্জাদকে, কিন্তু আশরাফুল একাই। এজন্যই বলে যে আশরাফুল একজন ভালো মানের কর্নার বটে। পতন হয়েছে কিন্তু সাজ্জাদের দলীয় অধিনায়ক মোহাম্মদপুর মাগুরার, আমি নাম জানি না এজন্য বলতে পারছি না। রেড দিচ্ছে একেবারে শেষ, এবং পতন হয়েছে তারও। হায়না মামুনের চেষ্টা, হায়নার থেকে রক্ষা পাওয়া এতটা সোজা নয়। এবং দ্বিতীয় পার্টটি কিন্তু দখল করে নিল বাপ্পি টাইগারের দল। তৃতীয় পার্টির খেলা রেড দিবে কামরুল। দর্শক, আমি আর কথা বাড়াতে যাচ্ছি না, আপনারা খেলাটি উপভোগ করুন। আপনারা অবশ্যই মাইকে ধারাভাষ্য দিচ্ছে, ধারাভাষ্য শুনুন এবং খেলাটি উপভোগ করুন। বিদায় নিচ্ছি এবং শেষ পর্যন্ত খেলাটি দেখতে থাকুন, অনেক বিনোদন পাবেন, হাড্ডাহাড্ডির লড়াই হবে, অনেক ভালো কিছু ট্যাকেল রয়েছে শেষের দিকে। অবশ্যই আপনারা দেখতে থাকুন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে, খেলাটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। গামছা দিয়ে বেঁধে রাখছে, কিন্তু হায়না মামুন ভাই এইমাত্র একটু আগেই কামরুলকে ধরতে যে আঘাতপ্রাপ্ত হয় হায়না মামুন, কিছুটা আঘাতপ্রাপ্ত হায়না মামুন। আপনারা দেখছেন দর্শক, ফরিদপুর মধুখালী থেকে লক্ষ্মীনারায়ণপুর ভার্সেস মাগুরার হাড্ডাহাড্ডি লড়াই নিয়ে আমি মোহাম্মদ আনোয়ার শেখ টিভি লড়াই ফেসবুক পেজের পর্দায় সরাসরি উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। আপনাদের জানিয়ে যাচ্ছি যে আজকের এই মেগা টুর্নামেন্টে বাংলাদেশের সুনামধন্য তারকা খেলোয়াড়রা দেখছেন তারা খেলছে, কিন্তু আমি সেই পরিমাণ আপনাদের থেকে সাপোর্ট পাচ্ছি না, লাইভটি শেয়ার হচ্ছে না, কেন জানি না। 100 জন এখনো পর্যন্ত লাইভে যুক্ত হয়, সবার কাছে অনুরোধ থাকবে লাইভটি দ্রুত শেয়ার করে দিন। আজকের এই খেলাকে সাফল্যমণ্ডিত করার ব্যাপারে তিনি কিন্তু সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছেন। দ্বিতীয় পার্টি খেলা এই মুহূর্তে শুরু হবে। লটারি সংগ্রহ করুন, লটারি সংগ্রহ করুন। লক্ষ্মীনারায়ণপুর 2 মোহাম্মদপুর 0, লক্ষ্মীনারায়ণপুর 2 মোহাম্মদপুর 0। সংগ্রামী ভাইরা আমার, আপনারা এই যে খেলা দেখছেন উপভোগ করছেন, আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীনারায়ণপুর এখনো জিতে আছে। লক্ষ্মীনারায়ণপুর 2 মোহাম্মদপুর 1, মোহাম্মদপুর 0, সরি। ফলাফল স্কোর কিন্তু 2-0। আমরা একটু সংযোজন করে নিচ্ছি, অর্থাৎ এই মুহূর্তে দুই পার্টি খেলা শেষ হয়েছে। খেলার ফলাফল 2-0, মোহাম্মদপুর 0, অর্থাৎ তাদের নামের পাশে কিন্তু এখনো স্কোরে কোনো সংখ্যা যোগ করতে পারেনি। এবার কিন্তু বুলেট আনিস চমৎকার একটা রেড দিয়েছিলেন, একজনকে মেরে তিনি নিজের কোর্টে চলে এসেছেন। লিভারের উদ্দেশ্য বলছি, কারণ প্লেয়ার ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয়, এটা দেখতে হবে। লিভারের উদ্দেশ্য বলছি, ধাক্কা দিয়ে খেলার বাইরে পাঠানোর কোনো সুযোগ নেই। খেলার সুলভ আচরণ করবো, খেলে জিতবো। আমরা মোহাম্মদপুর এবং লক্ষ্মীনারায়ণপুর দুইপুরের মাঝে যে খেলা আমরা উপভোগ করছি, এখন দর্শক কিছুটা হলেও আমরা দেখতে পাচ্ছি যে গ্যালারি পরিপূর্ণ, অর্থাৎ এই লটারি কেনার সুযোগ হয়েছে। আপনারা আজকের এই খেলা সরাসরি ইউটিউব চ্যানেল ইসামতি, আকিদুল, স্পোর্ট, STV, আরো আমরা অনেক অনলাইন টিভি দেখতে পাচ্ছি। আপনারা ফেসবুকের পর্দায় আজকের এই খেলা উপভোগ করতে পারবেন, দেখতে পাবেন।
এই সাতানি মাঠ বধুকালী যে আয়োজন সেটা আপনারা ঘরে বসে উপভোগ করতে পারবেন। আলামিন মোহাম্মদপুর থেকে এসেছেন, কারণ খেলেন বুলেট আনিস, পায়ে কিন্তু যথেষ্ট শক্তি রয়েছেন। আপনারা আজকের এই মেগা ফাইনাল অর্থাৎ দুটি দলেই চমৎকার ফাইনাল খেলা। একদিকে মোহাম্মদপুর বাবু সাজ্জাদ আলামিন, দেখতে না দেখতেই কিন্তু বুলেট আনিস ভিতরে ঢুকে পড়েন, অর্থাৎ একেবারে খেলোয়াড়দের নিকটে কাছে চলে যান। এবার কিন্তু একেবারে মনে হয় শট বিহাইন্ড। হ্যাঁ ঠিক তাই, সাজ্জাদের কাছে বিপক্ষাত হয়ে গেলেন আনিস। সাজ্জাদ কিন্তু একেবারে দুপা ধরে শরীফুলকে পাঠালেন, অর্থাৎ এবার শরীফুল তাদের শেষ ভরসা বাপ্পি টাইগার, তাদের কিন্তু শেষ ভরসা বাপ্পি টাইগারের মতো। উপরে বেশি লোক উঠবেন না, স্টেজের উপরে বেশি লোক উঠবেন না, ভেঙে যাইতে পারে। স্টেজের উপরে অতিথি ছাড়া আপনারা কেউ উঠবেন না, দয়া করে অতিথি ছাড়া আপনারা স্টেজের উপরে উঠবেন না, ভেঙে যাইতে পারে। আক্রমণের চেষ্টা, রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত মানে গণ্য হবে। এখানে বাইরের কেউ কোনো কথা বলবেন না। আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শক চারিদিকে সমাগম, কিন্তু অতিথিরা মঞ্চে বসে কিন্তু খেলা উপভোগ করছেন। আজকের এই খেলা 2-0 ফাইনাল খেলা, ফাইনালের মতোই। রেফারির কথা যদি কেউ অমান্য করেন অবশ্যই তাকে লাল কার্ড দিয়ে কিন্তু এই মাঠের বাইরে বের করে দেওয়া হবে। এক্ষেত্রে কিন্তু রেফারি আয়ান কিন্তু একজন দক্ষ রেফারি, তিনি কিন্তু যে কোনো মুহূর্তে একজন খেলোয়াড়কে লাল কার্ড দিয়ে মাঠের বাইরে বের করে দিতে পারবেন, সেই ক্ষমতা রাখেন। আমরা দেখতে পাচ্ছি টান টান উত্তেজনায় আক্রমণে দর্শকবৃন্দ, আক্রমণের চেষ্টা। আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি তার বিশেষ কাজ করার কারণে আমাদের খেলায় উপস্থিত হতে পারে নাই, এবং আজকের এই অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পেয়েছিলেন আজহারুল মোল্লা, তার বিশেষ কাজ থাকার কারণে সে আমাদের এখানে উপস্থিত হতে পারে নাই। এখানে আব্দুল আলী মানিকেরও বিশেষ কাজ থাকার কারণে আমাদের মাঝে উপস্থিত হতে পারে নাই, এবং গ্রামের সতেজের বিশেষ কাজ থাকার কারণে আমাদের এখানে উপস্থিত হতে পারে নাই, এবং হাজি লোকমান হোসেন শিল্পপতি হাজি লোকমান হোসেন ভাই সেও আসতে পারে, তার সে বিদেশ চলে গিয়েছেন, এই জন্য সে আসতে পারেন। এই জন্য আমরা দুঃখিত। মঞ্চে উপস্থিত আছেন যারা কষ্ট করে এই বৃষ্টি উপেক্ষা করে দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, মঞ্চে উপস্থিত আছেন সাবেক শ্রমিক দলের সভাপতি ফজলুল ভাই বাবু, এবং আকিদুল আকরাম, আরো অন্য নেতৃবৃন্দ এবং অধিনায়ক কামরুল, আমার কামরুল ভাই আমাদের মাঝে আছেন, জিয়াদ তালুকদার, রায়ান এবং রাসুমকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রায়ান এবং রাসুমকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মফিজ, রায়ান এবং আমাদের নেতৃত্বে আছেন, আপনারা মঞ্চে চলে আসুন, আপনারা মঞ্চে চলে আসুন। আর মহিলাদের পাশে আপনারা কোনো পুরুষ থাকতে পারবেন না, মহিলাদের পাশে কোনো পুরুষ থাকবেন না, মহিলাদের খেলা দেখতে দেন। আসছেন বাপ্পি টাইগার, ধন্যবাদ শরীফুল ফকির সাহেবকে। আসছেন বাপ্পি টাইগার লক্ষ্মীনারায়ণপুর। আমরা দেখতে পাচ্ছি আলামিন প্রস্তুত, ইগল আলামিন, একেবারে ইগলের মতো চোখ, কখন যেন থামা মারে নিশ্চয় বাবু। অপরদিকে প্রস্তুত হায়না মামুন এবং আশরাফুল। দেখা যাক লক্ষ্মীনারায়ণপুর 2 এবং অপরদিকে মোহাম্মদপুর, তাদের স্কোর কিন্তু এখনো 0। তারা কিন্তু নামের সুবিধা করতে পারেননি, চেষ্টা চালাচ্ছেন। সাদা গেঞ্জি ভাই পিছনে আসেন, বল ভাই, বল ভাই।
টাইগার দেশ বরণ্য খেলোয়াড়, বিশাল দেহের অধিকারী, 1 নম্বর জার্সি পরিহিত বাপ্পি টাইগার। তার যেমন দেহ তেমন শক্তি, খেলার টেকনিক কৌশল কিন্তু তার চমৎকার। বাপ্পি দেখতে না দেখতেই কোর্টের ভিতরে ঢুকে পড়ছেন। কজনকে মারবেন জানি না, না আবেদন করেছিলেন বাপ্পি টাইগার। সত্যি জানে অপাদন করার মতো খেলা, একেবারে মেরে আসছেন শেষ পর্যন্ত, কিন্তু না ধরলে কি করবে, মেরেই তো আসবে, ঠিক তাই করলো। আপনি কিন্তু সেটাই দেখালেন, খেলা তাকে বলে কত বড় তার কি কি সন্ধ্যা সরঞ্জাম হাত দিচ্ছে, এটা হাতটা দিয়ে কারণ কামরুল কিন্তু এখন কিন্তু প্রত্যেকটা ঢুকে কিন্তু কাউকে কাউকে মেরে গিয়েছেন, আবারও আসছেন কামরুল। চমৎকার ডুব দিয়ে থাকেন, হয়তো শরীরে বাপ্পি টাইগারের মতো মাংস কম, কিন্তু ডুব দিয়ে থাকেন কিন্তু কামরুলের মতো যেতে পারে। খুব খেলোয়াড়, চতুর চালাক খেলোয়াড়, দারুণ খেলোয়াড়। তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, জীবনপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিভাবে নিজের দৌড়কে জয়লাভ করানো যায়। অপরদিকে বাপ্পি কেউ যখন ধরে না তখন কি করবে? সাউন্ডটা বাসায় দিক উপরে, এইটা বন্ধ রাখ, মাঠেরটা বন্ধ করে রাখ, উপরটা দিক, বাইরের তো শুনুক। আসেন বাপ্পি টাইগার, আবার বাপ্পি টাইগার ইতিমধ্যে কিন্তু তিনি যে কয়টা ডুব দিয়েছেন প্রত্যেকবারই কাউকে না কাউকে মেরে গিয়েছেন। বাপ্পি টাইগার 3 জনকে মেরে যাবেন হয়তো না, এবার বারে বারে ঘুরে ঘুরে খেয়ে গেল ধান। এবার ধরা পড়েছে বাপ্পি টাইগার ওই নাইমের কাছে, বারে 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 খেলা কিন্তু জমে গেছে দর্শক।
ভেঙে যাবে কিন্তু আপনারা স্টেজে কেউ উঠবেন না। আমি কিন্তু নামাই দেবো কিন্তু আমি বারবার দেবো অতিথি তারা কেউ থাকবে না। স্টেজ ভেঙে যাবে কিন্তু অনেক তুই আর একটু আগে বয় আসছেন লাইন লাইন কিন্তু তাদের ঢুকে থাকেন হাইনা মামুন কপালে কিন্তু রক্তের দাগ এখনো শুধু এই হাইনা মামুন এদিকে সেরে রেখেছেন বুলেট আনিসকে অপরদিকে বাপ্পিকাল বা শরীফুল তিনজন খেলোয়াড় অর্থাৎ তিনজন ঢুকিয়ে যাচ্ছেন অপরদিকে চারজন কিন্তু এই আশরাফুল যিনি দারুণ একটা ঢুকিয়েছিলেন এই দুর্গের খেলোয়াড়কে ভালো ঢুকিয়েছিলেন কিন্তু ব্যাটমারটা চরম দুর্ভাগ্য বুলেট আনিস বুলেটের গতিতে চলাফেরা করেন এই বুলেট আনিস বুলেট আনিস বুলেটের গতিতেই চলাফেরা স্টেজে আপনারা লটারি যারা নিয়েছেন আর যারা নেন নাই লটারি সংগ্রহ করুন। স্টেজে যারা আছেন যারা লটারি নিয়েছেন তারা ছাড়া আর যারা লটারি নেই লটারিগুলো সংগ্রহ করুন। আমাদের পরের যুবদলের লায়নসকে 10টা দেওয়া যাবে বেশি না 10টা আর আসনকে 10টা দাও না বেশি না দিলে হবে ঠিক আছে ওকে একটা বই করেই দেবে কামরুল দুধ দিচ্ছেন কামরুল আমাদের মজুদ আছে আমাদের কাছে আমাদের নবীন আছে নবীন ভালো করাই একটা ভালো যায় ওর পিছিয়ে যায় আবার চলে যায় আর রায়ন নদী বেশি করে দিও আমাদের বাজার আবার পিছিয়ে যায় চেষ্টা করে প্রথম পুরস্কার মোবাইল ফোন দেখতে না ওরা কিন্তু করতেছে আবার ভুলে আমিন একটু পেয়েছেন আলামিন খেলা দেখা ইদলের মতো পেয়ে আলামিন আজকের যারা কিন্তু প্রচুর দর্শক ইতিমধ্যে উপস্থিত হয়েছেন দর্শককে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ আমাদের মঞ্চের বাম পাশে কিন্তু বেশ কিছু মহিলা দর্শক রয়েছেন এবং যারাই রয়েছেন সকলে একটি করে লটারি কিনবেন যেখানে ইসলাম বদল